আচ্ছা, তো আমরা এখন দেখবো হচ্ছে কচেস থিওরাম বা কচেস ফান্ডামেন্টাল থিওরাম বা কচেস ইন্টিগ্রাল থিওরাম, যেটা আসলে এখানে সবগুলো সেম। এটা হচ্ছে সিটিতে আসছে, তো এটা ইম্পর্ট্যান্ট। তো আমরা অলরেডি অ্যানালিটিক ফাংশন শেষ করে কোথায় ঢুকছি, ইন্টিগ্রেশন ঢুকছি আর কি। কচেস ইন্টিগ্রেশনে ঢুকছি, কমপ্লেক্স ইন্টিগ্রেশনে। তো কমপ্লেক্স ইন্টিগ্রেশনে শুরু করবো হচ্ছে আমরা কচেস ইন্টিগ্রাল থিওরাম দিয়ে। তো কচেস ইন্টিগ্রাল থিওরাম দেখার আগে আমাদেরকে দুইটা জিনিস মনে করানো নেওয়া লাগবে। সেটা হচ্ছে সিআর ইকুয়েশন, একটা হচ্ছে সিআর ইকুয়েশন অলরেডি আমাদের এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সিআর ইকুয়েশনটা কীরকম, যে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল ইউ বাই ডেল ওয়াই, অথবা ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই বাই ডেল এক্স। এটা হচ্ছে সিআর ইকুয়েশন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে গ্রিনস থিওরাম হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই ইকুয়ালস টু ডাবল ইন্টিগ্রেশন অফ ডি কিউ বাই ডি এক্স মাইনাস ডিপি বাই ডিওয়াই ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, তো এই দুইটা হচ্ছে মনে রাখি। আমরা শুরু করি স্টেটমেন্ট দিয়ে। স্টেটমেন্ট অফ কি, মানে এই জিনিসটা জাস্ট মনে রাখার জন্য লিখছি। এখান থেকে হচ্ছে থিওরামের স্টার্টিংটা, স্টেটমেন্টটা আমি একটু লিখি। হচ্ছে আমার স্টেটমেন্ট, ইফ এফ অফ জেড ইজ অ্যানালাইটিক ইন রিজিয়ন আর and on its closed interval c with derivative f prime z with which is continuous at all points inside r and on c, তাহলে আমাকে এটা দেখাতে হবে। সো স্টেটমেন্টটা তো যেভাবে সেভাবে লিখতে হবে পরীক্ষায়। আমরা হচ্ছে প্রুফে যাই। প্রুফ ফার্স্ট হচ্ছে আমরা ধরে নিই, যেহেতু প্রুফ করতেছি কিছু একটা ধরে নিতে হবে। ধরে নিতে হচ্ছে z সমান x প্লাস আই ওয়াই, তাহলে এফ অফ জেড সমান কী হবে, এফ অফ জেড সমান হবে ইউ প্লাস আই ভি। ঠিক আছে, জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এটা আমরা সবাই জানি, ধরে নেই, আমরা কিছু নাই। তা আমি ইন্টিগ্রেশন করি, এটা ডিজেড, এটা হবে হচ্ছে ডি এক্স প্লাস আই ডি ওয়াই। আর এটাকে যদি আমি পার্শাল ইন্টিগ্রেশন করি তাহলে হবে ডিজেড ইকুয়ালস টু ডিএক্স প্লাস 0। ঠিক আছে, পার্শালি করলে, এক্সের সাপেক্ষে করলে, এটা হচ্ছে এক্সের সাপেক্ষে অ্যালং উইথ এক্স। আর এটাকে যদি ওয়াইয়ের সাপেক্ষে করি তাহলে কী হবে, ডিজেড ইকুয়ালস টু 0 প্লাস আই ডিওয়াই ডেল ওয়াই আর কি, তাই না? তাহলে এখন এটাকে আমি কীভাবে লিখতে পারি না এই জিনিসটাকে, যে ডেল এক্স বাই ডেল জেড সমান 1, সেমভাবে এটাকে ডেল ওয়াই বাই ডেল জেড সমান 1 বাই আই দেখা যায় না, দেখা যায়। এটা থাকুক, যে আমরা এটা পাইছি। আর যদি এফ অফ জেড যেহেতু অ্যানালাইটিক বলছে এখানে, যে এফ অফ জেড ইজ কন্টিনিউয়াস এবং এটা আছে এক্সিস্ট করে, তাহলে এফ অফ জেড হচ্ছে কি, অ্যানালাইটিক। তো যেহেতু এফ অফ জেড অ্যানালাইটিক, তাহলে এটা ডিফারেন্সিয়েশন থাকবে। তো আমি এটাকে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কী হবে, তাহলে এটা হচ্ছে জেড সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা হচ্ছে ইউ প্লাস আই ভি, তাই না? এফ অফ জেড সমান ইউ প্লাস আই ভি। এখন এই জিনিসটাকে আমি এইভাবে, আচ্ছা তাহলে এটা সমান এটা আসছে, তাহলে এখন ইউ প্লাস আই ভিকে আমি কি লিখব, যে ডেল ইউ প্লাস আই ভি ডেল এক্স ডেল জেড, এভাবে লেখা যায় না? ডেল এক্স কাটা ডেল বাই ডেল জেড ইউ প্লাস আই ভি। ঠিক আছে, এক্সের সাপেক্ষে করছি, ওয়াইয়ের সাপেক্ষে করতে হবে না? ঠিক আছে না? ঠিক আছে, তো এখন এটার সাথে এটা গুণ করে দিই, তাহলে কী হবে, রাইট?
আর এটা সমান আমরা কী পাইছি, ডেল এক্স বাই ডেল জেড সমান 1, তাহলে 1। আর এখানে কী হবে, গুণ করে দিই, তাহলে এটা সময় এখানে কী পাইছি 1/i, ঠিক আছে। ওকে, এখন আমরা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট কী করবো, ইকুয়েট করবো। তাহলে ইকুয়েটিং দ্য রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট। তাহলে রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট যদি ইকুয়েট করতে হবে, রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট যদি ইকুয়েট করি, তাহলে আমরা কী পাবো, ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই। আর ইমাজিনারি পার্টে কী পাবো, ইমাজিনারি পাবো হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই সমান মাইনাস ডেল এক্স। ঠিক আছে, মাইনাস করতে আসছো 1/i না, 1/i সমান কি, 1/i সমান হচ্ছে মাইনাস আই। ঠিক আছে, তো আয়ের পার্টটা জাস্ট আমি কী করতেছি, আয়ের পার্টটাকে আমি জাস্ট আয়ের পার্টটাই তো ইমাজিনারি পার্ট, তাই না। এই যে এখানে আই গুণাকার আছে, তাই না, মাইনাস আই গুণাকার আছে। আচ্ছা, আমি এখানে একটা লাইন স্কিপ করছি, ওটা দেখা দিচ্ছি হচ্ছে। তাহলে এই লাইনটা আসছে না, এই লাইনটা আবার লিখে আমি তাহলে এটা একটু রাখি পাশে। আমার কাছে হচ্ছে প্লাস আই ইকুয়ালস টু 1/i ছিল না, 1/i মানে মাইনাস আই, 1/i মানে হচ্ছে মাইনাস আই, 1/i মানে মাইনাস আই, কেন আই মানে কি, আই মানে আই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে আই, তাহলে এটা কি আই কিউব হবে, আই কিউব মানে কি মাইনাস আই। ঠিক আছে, আই কিউব মানে হচ্ছে মাইনাস আই। তাহলে এখন এটাকে যদি গুণ করি আমি কী পাবো, তাহলে ডেল ভি বাই ডেল এক্স প্লাস, এখানে তো কোনো চেঞ্জ হবে না, এখানে যেরকম আছে ওরকমই থাকবে, জাস্ট এই পার্টটা এখানে আইটা গুণ হয়ে যাবে, আইটা যদি গুণ হয়ে যায় তাহলে এখানে মাইনাস আই চলে আসবে, তাহলে মাইনাস আই প্লাস মাইনাসে মাইনাস আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার মানে কি -1, মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এখন ইকুয়েটিং দ্য রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট যদি করি, তাহলে ইকুয়েট যদি করি তাহলে কি পাচ্ছি আমি, ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই অ্যান্ড ডেল ভি বাই ডেল ওয়াই সমান মাইনাস ডেল এক্স। ঠিক আছে, আমার টার্গেট কী, আমাদের টার্গেট হচ্ছে এটা সমান 0 প্রুফ করা, যে জিনিসটা সমান যেটা বের করতেছে ইন্টিগ্রেশনটা সমান 0 প্রুফ করা। ঠিক আছে, তাহলে সো যেহেতু সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে কী বলে, যেটা হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে এটা না সিআর ইকুয়েশন। এখন আমরা গ্রিনস থিওরাম অ্যাপ্লাই করবো বাই অ্যাপ্লাইং গ্রিনস থিওরাম কি পরিচিত মনে আছে, গ্রিনস থিওরাম। তাহলে আমাদের কী বের করতে হবে, আমাদের বের করতে হচ্ছে এটা এফ অফ জেড ডিজেড সমান, আচ্ছা গ্রিনস থিওরাম পরে অ্যাপ্লাই করতেছি, একটু পারছি। তো এফ অফ জেড সমান কি ইউ প্লাস আইভি না, ডিজেড মানে কি, ডিজেড মানে আমরা এখানে কি পাইছি, এটা ডিজেড মানে ডিএক্স প্লাস আইডি বসাবো, ডিএক্স প্লাস আই ডি ওয়াই। ঠিক আছে, এখন উভয় পক্ষ গুণ করবো, গুণ যদি করি তাহলে কী হবে, ইউ ডি এক্স প্লাস আই ইউ ডি ওয়াই প্লাস আই ভি ডি এক্স মাইনাস ভি ডি ওয়াই। ঠিক আছে, মাইনাস কেন আছে, আই স্কোয়ার হয়ে গেছে, এটা কোন কালে আই স্কোয়ার সমান -1। ঠিক আছে, এবার আমরা কী করবো, ইউ ডি এক্স মাইনাস ভি ডি ওয়াই প্লাস আই ভি ডি এক্স প্লাস ইউ ডি ওয়াই। ঠিক আছে, এবার গ্রিনস থিওরাম অ্যাপ্লাই করবো, তাহলে অ্যাপ্লাইং গ্রিনস থিওরাম। ঠিক আছে, গ্রিনস থিওরাম যদি অ্যাপ্লাই করি তাহলে গ্রিনস থিওরাম কী ছিল, পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই, তাহলে
এটা গ্রিন থিওরাম, এটা হচ্ছে গ্রিন থিওরাম। পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই সমান এটা, ঠিক আছে? এটা যদি হয় আমি মনে মনে ইউকে পি ধরি, এটাকে পি ধরি, এটাকে কিউ ধরি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে এবার অ্যাপ্লাই করি। তাহলে অ্যাপ্লাই করলে কী হবে? ডাবল সাম বসবে, তাই না? ডাবল সামেশন অফ, তাহলে ডি কিউ বাই ডি এক্স হয়, এই যে ডি কিউ বাই ডি এক্স। তাহলে এখানে কিউ কাকে ধরছি? কিউ ধরছি ভিকে, কিউ ধরছি এই যে ভিকে। তাহলে ডিভি বাই কী হবে? তাহলে হবে হচ্ছে মাইনাস ডেল ভি বাই এল এক্স মাইনাস আই ডিএক্স ডিওয়াই প্লাস আই ডাবল সাম, আই তো বাইরে থাকবে, এখানে হবে হচ্ছে কি ইউ বাই ডেল এক্স মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, ঠিক আছে? এটা ইউ, ঠিক আছে? রাইট না? আমরা এখানে সিআর ইকুয়েশনটা প্রুফ করছি, এখানে সিআর ইকুয়েশন প্রুফ করে আবার এখান থেকে এখানে মান বসাই দেবো, এটার মান এখানে বসাই দেবো, ওগুলোতে বসাবো। এখানে মান যদি এখানে বসাই তাহলে আমরা কী পাচ্ছি? আচ্ছা, গ্রিন থিওরাম অ্যাপ্লাই করতে বসছি, তাই না? এখানে জাস্ট মানটা বসাইছে, সূত্র দেখে মানটা বসাই দিচ্ছে। একটু খাতায় করলে পারা যাবে। আমি যদি সিআর ইকুয়েশন থেকে এখানে কী আসছিল মাইনাস ডিভি বাই ডেল ইউ বাই ডেল এক্স, এটা ফর্মুলা হচ্ছে না, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই মান কি? ডেল ইউ বাই ডেল ওয়াই মান হচ্ছে হয়ে গেল, এই যে ডেল ইউ বাই ডেল ওয়াই মান হচ্ছে মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে এখানে মাইনাস ডিভি বাই ডিএক্স যদি বসাই তাহলে প্লাস ডিভি বাই ডিএক্স হয়ে যাবে না? প্লাস মাইনাসে কাটাকাটি যাবে না? তাহলে মাইনাস ডিভি বাই ডিএক্স মাইনাস মাইনাস প্লাস ডিএক্স ডিএক্স ডিওয়াই প্লাস আই, এখানে আছে ডিএক্স মাইনাস এখানে কী হবে? সেম ডিভি বাই ডিএক্স হবে ডিএক্স ডিওয়াই। তাহলে এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে আলটিমেটলি কি থাকতে? 0 প্লাস আই 0, ঠিক আছে? আলটিমেটলি 0। তাহলে আমার যেটা প্রুফ করতেছে এটা সমান, সুতরাং এফ অফ জেড ডিজেড সমান 0, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ইন্টিগ্রাল। এরপর আমরা দেখবো হচ্ছে কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। তো এতক্ষণ দেখছিলাম হচ্ছে কচিস ইন্টিগ্রাল থিওরাম, এখন দেখবো হচ্ছে কচিস ইন্টিগ্রাল ফর্মুলা, ঠিক আছে? তাহলে কচিস ইন্টিগ্রাল ফর্মুলা, তো কচিস ইন্টিগ্রাল ফর্মুলা স্টেটমেন্টটা আমি একটু লিখে দিই। স্টেটমেন্ট, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট, আমাকে প্রমাণ করা লাগবে হচ্ছে এটা, ঠিক আছে? এখন আমরা প্রুফ করার আগে একটা জিনিস আমার জানা থাকতে হবে, সেটা হচ্ছে এটা একটা থিওরামের জিনিস, সেটা হচ্ছে যে এফ অফ ইন্টিগ্রেশন অফ ক্লোজড ইন্টারভাল C1 সাপোজ এরকম যদি থাকে, তাহলে এটা সমান ক্লোজড ইন্টারভাল অফ C2 এফ অফ জেড ডিজেড লেখা যায়। এটা হচ্ছে একটা আলাদা থিওরাম, এটা প্রমাণ করতে আলাদা প্রমাণ আছে, ক্লাসে করে নাই বা কখনো আসে নাই, সেই জন্য করা হচ্ছে না, বাট এটা এই সূত্রে কাজে লাগে, ঠিক আছে? তো এটা থাকুক এখানে, যেরকম আছে এরকম আমরা প্রুফে যাব। প্রুফে যদি যাই তাহলে আমরা এখানে হচ্ছে একটা ক্লোজড এটাকে ইনসাইড এখানে একটা সার্কেলের কথা, এখানে হচ্ছে সার্কেলের কথা চিন্তা করতে হচ্ছে আমাদেরকে। সার্কেলটা হচ্ছে যে এরকম, এটা সাপোজ এটা হচ্ছে একটা ক্লোজ ইন্টারভাল, এখানের মধ্যে একটা সার্কেল আছে, তো ক্লোজ ইন্টারভালটা ধরে ইন্টারভালটা সি, আর সার্কেলকে ধরে C1, তাহলে এটা হচ্ছে ওর কেন্দ্র, ওর কেন্দ্র থেকে এটা হচ্ছে ওর ব্যাসার্ধ, কেন্দ্র হচ্ছে সাপোজ এ, ব্যাসার্ধ হচ্ছে সাপোজ আর এটা হচ্ছে পয়েন্টটা হচ্ছে জেড পয়েন্ট। এরকম হয় তাহলে আমি কি লিখতে পারি? ইকুয়েশন অফ সার্কেল কি? ইকুয়েশন অফ সার্কেল, কোন সার্কেল? C1 সার্কেল, C1 সার্কেলটা, সার্কেল C1 কী হবে?
জেড মাইনাস এ মডুলাস ইকুয়ালস টু আর। এখানে আর হচ্ছে ওর কি ব্যাসার্ধ, জটিল সংখ্যা পড়ছিলাম এইচএসসিতে, জটিল সংখ্যা এটা পড়ছিলাম সার্কেল ইকুয়েশন। তাহলে জেড মাইনাস এ এটাকে যদি এক্সপোনেনশিয়ালে কনভার্ট করি তাহলে আর ই টু দি পাওয়ার আই থিটা, এটাও জটিল সংখ্যা পড়ছিলাম, আর ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, তাহলে জেড ইকুয়ালস টু আমি কি লিখতে পারি এ প্লাস আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে জেড ইকুয়ালস টু এখন আর এক্স প্লাস আই ওয়াই না, কারণ এটা কোনো সরল রেখা বা অন্য কিছু না, এটা হচ্ছে সার্কেল। তাহলে জেড ইকুয়ালস টু এখানে এ প্লাস আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে আমার কি বের করতে হবে, ডিজেড বের করতে হবে, এই যে ডিজেড। ঠিক আছে, জেড মাইনাস এ পাইছে নিচে, জেড মাইনাস এফ অফ জেডও পাইছি। এফ অফ জেড সমান কী হবে তাহলে, এফ অফ জেড সমান হবে হচ্ছে এফ অফ এ প্লাস আর ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, ডিজেড বের করলে কি এটা জিরো হয়ে যাবে, হচ্ছে জিরো হয়ে যাবে, প্লাস ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, কাকে এক্স ধরছি আই থিটাকে, তা আইটা সামনে আসবে আর ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। আর তো হচ্ছে কনস্ট্যান্ট, তার গুণ হয়ে গেছে। ঠিক আছে, থিটা সে, তাহলে ডিজেড ইকুয়ালস টু এটা। ঠিক আছে, জেড ইকুয়ালস টু এফ জেড ইকুয়ালস টু সবগুলো পাই গেছে। এখানে সিম্পলি বসাই দেবো। এখন আমরা জানি এখানে একটা দুইটা বাউন্ডেড রিজিয়ন আছে, একটা হচ্ছে সি, একটা হচ্ছে সি ওয়ান। সি ওয়ানেরটা আমরা বের যদি করতে পারি তাহলে সি এরটাও পেয়ে যাবো, কারণ কি আমরা জানি এটা সমান এটা, তাই না? এখন কি লিখবো আমরা জানি, উই নো। আমাকে কোনটা বের করতে বলছে, এই জিনিসটা বের করতে বলছে, ঠিক আছে, এটা সি বাউন্ড সিতে বের করতে বলছে। আমি বাউন্ড সি ওয়ানেরটা বের করতেছি, কারণ সার্কেল ধরে নিচ্ছি এটাকে। বাউন্ড এই কমপ্লেক্স এই তো মানে এত জটিল ইন্টিগ্রেশনটাই পারবো না, তা আমি একটা বৃত্তকে ধরে নিছি, এটা সি ওয়ান ধরছি। ঠিক আছে, কারণ এটার যা হবে ইন্টিগ্রেশন এটারও তা হবে ইন্টিগ্রেশন, এটা অনুযায়ী মানে থিওরাম এটাই বলতেছে। তো আমরা জানি হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ অফ জি মাইনাস এ ডিজি সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ সি ওয়ান এফ অফ জি ডিজি, সরি এটা না। ঠিক আছে, এটা সমান এটা। এখন আমরা এটা সমান কি পাইছি, সি ওয়ান কোনটা, বৃত্তেরটা, তাহলে বৃত্তের জন্য কি পাইছি আমি, বৃত্তের জন্য পাইছি হচ্ছে, আচ্ছা ওয়েট, তাহলে এটা যদি এটা লেখা যায় জি মাইনাস এ ডিজি, এটাও তো লেখা যাবে এফ অফ জি মাইনাস এ ডিজি, কোনো চেঞ্জ নাই, যেহেতু উভয় পক্ষে হয়েছে চেঞ্জটা। তাহলে আমার তো এটা বের করতে হবে, তাই না? এটা সমান কি বের করতে হবে, 2πi f of a, 2πi f of a, তাই না? তাহলে হচ্ছে এখন এটা সময় কি লিখবো, সি ওয়ান কি হবে, সার্কেল বা থিটার রেঞ্জ কত হয়, 0 থেকে 2π, মানে 360 ডিগ্রি আর কি আলটিমেটলি। এখন কি লিখবো, এফ অফ জেড সমান আমরা কি পাইছি এ প্লাস আর ই টু দি পাওয়ার আই থিটা, ডিজেড সমান কি পাইছি, আর আই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। ঠিক আছে, আর জি মাইনাস এর সমান কি পাইছি, সমান আর ই টু দি পাওয়ার আই থিটা, আর কাটা ই টু দি পাওয়ার আই থিটা ই টু দি পাওয়ার আই থিটা কাটা। তাহলে থাকতেছে কি, আই 0 থেকে 2π এফ অফ এ প্লাস পাই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। এখন আমরা লিমিট অ্যাপ্লাই করবো, তাহলে লিমিট অ্যাপ্লাই করবো হচ্ছে যে টেকিং লিমিট আর টেন্স টু 0। এখন আর টেন্স টু 0 করে নিচ্ছি। এই যে বৃত্তটা দেখতেছি, এই বৃত্তটা এতই ছোট বা এতই নগণ্য যে এটা কোনো ব্যাসার্ধই নাই। ঠিক আছে, এখানে দেখতেছি যে ব্যাসার্ধ আছে, বাট এটাকে এমনভাবে এজিউম করে নেওয়া হয় যে এটা কোনো ব্যাসার্ধ নাই। তো ব্যাসার্ধ নাই মানে কি, জেডটা অনেক ছোট, আরটা অনেক ছোট, মানে 0 এর সমান, 0 এর কাছাকাছি, তাই না? এই জন্য আমরা এই লিমিটটা নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এটা সমান করতেছি না, আমরা করতেছি এটা সমান, তাহলে এফ অফ জি মাইনাস এ সি
সি লিমিটিং ভ্যালু r টেন্ডস টু 0 ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 পাই i f of a প্লাস r e টু দি পাওয়ার i থিটা ডিভাইডেড বাই ডিভাইড বাই 1 এখানে তার নিচে কিছু না এটাকে এলিমেন্ট হচ্ছে এই জিনিসটা এলিমেন্ট হচ্ছে ডি থিটা তাই না? তাহলে আর এর লিমিট যদি বসা দিই তাহলে আমি কি পাবো 0 থেকে 2 পাই i f of a ডি থিটা এত থিটার ফাংশন না থিটার ফাংশন না তাহলে f of a বাইরে চলে আসবে 0 থেকে 2 পাই ডি থিটা তাহলে এটা কী হবে i f of a থিটা 0 থেকে 2 পাই ইন্টিগ্রেশন করলাম ঠিক আছে dx এর ইন্টিগ্রেশন অফ dx মানে কি x ঠিক আছে তাহলে হ্যাঁ তাহলে এখানে যদি বসে i f of a থিটা তাহলে 2 পাই মাইনাস 0 তাহলে 2 পাই i f of a এটা প্রমাণ করতে ছিল 2 পাই i f of a ঠিক আছে এখন আরও দুটো থিওরাম দেখাইছে সেটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ আর হায়ার ডেরিভেটিভ আমি আলটিমেটলি কী পাইছি হচ্ছে f আলটিমেটলি আমি যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে কী বের করছি আমি f of z minus s এটা পাইছি হচ্ছে 2 pi i f of a তো আমার তো এখানে f of a সমান আমি কি লিখতে পারি 1/2 pi i f of z minus a dz এটা হচ্ছে আমার ইন্টিগ্রাল ফর্মুলা কচিস ইন্টিগ্রাল ফর্মুলা এখন আরেকটা আছে সেটা হচ্ছে কচিস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ফার্স্ট ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ মানে কি এটা একবার ডিফারেন্সিয়েশন করলে এটা কী হবে এটা হচ্ছে ও তো 1/2 পাই এর মতো থেকে যাবে ইন্টিগ্রেশন অফ f of z এর মতো থেকে যাবে জাস্ট এটা একবার হবে z মাইনাস a হোল স্কোয়ার কারণ 1/x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1/x স্কোয়ার ঠিক আছে মাইনাস টু হয়ে গেলে এখন একটা মাইনাস হওয়ার কথা মাইনাস হলো না কেন এটা হচ্ছে কচিস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ফার্স্ট ডেরিভেটিভ ঠিক আছে এখন যদি আমি চিন্তা করি যে f ডাবল প্রাইম যদি করি তাহলে সেম 1/2 পাই i পাওয়ারটা সামনে আসবে না একটা পাওয়ার সামনে আসবে না এই পাওয়ারটা সামনে আসছে f of z minus a হোল কিউব dz তাহলে n ডেরিভেটিভ এটা হবে কি n ফ্যাক্টোরিয়াল 2 পাই i f of z minus 1 হোল কিউব হোল টু দি পাওয়ার n dz এটা হচ্ছে কচিস ইন্টিগ্রাল থিওরাম ফর n ডেরিভেটিভ বা হায়ার ডেরিভেটিভ ঠিক আছে তো এগুলো আসছে দেখা দিলাম এরপর হচ্ছে ম্যাথ তো একটা ম্যাথ করে এই যে ম্যাথটা করতে বলছে যে এই জিনিসটাকে ইভালুয়েট করতে বলছে এটা একটা চিত্র আছে চিত্রটা হচ্ছে এরকম তাহলে এটা হচ্ছে ও এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে বি হচ্ছে 1,1 এ হচ্ছে 1,0 বি হচ্ছে 0,0 ঠিক আছে এটা 1 প্লাস i y 1 প্লাস i এই যে আইলাম 1 প্লাস i এখন আমরা হচ্ছে ফার্স্টে ও এ এর সাপেক্ষে করবো তাহলে ও এতে কি দেখতেছি ও এতে ওয়াই এর কোনো চেঞ্জ নাই y0
এক্সের চেঞ্জ আছে, হ্যাঁ এক্স 0 থেকে 1 পর্যন্ত গেছে, তা আমি ধরি চেঞ্জ হয়েছে টি পরিমাণ চেঞ্জ হয়েছে, ঠিক আছে, ও এতে। তাহলে ও এর ক্ষেত্রে ইন্টিগ্রাল অ্যালং ও এ, ইন্টিগ্রাল অ্যালং ও এতে হচ্ছে আমার ওয়াইয়ের কোনো চেঞ্জ নাই, বাট এক্সের চেঞ্জ আছে, কী পরিমাণ, এক একক চেঞ্জ হয়েছে, তো এটাকে টি ইউনিট ধরে নিই আমরা, টি পরিমাণ পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তাহলে টি পরিমাণ যদি কোনো পরিবর্তন করে তাহলে এটা কী হবে, ডি ওয়াই সমান 0, ডি এক্স সমান ডিটি, ডি এক্স সমান ডিটি। আর তাহলে এখন হচ্ছে ইন্টিগ্রেশন করব কার, ওর, লোর ইন্টিগ্রেশন কী হবে, ও এর ক্ষেত্রে, ও এর জন্য ধরি C1, বাউন্ডটা হচ্ছে কত, বাউন্ডারিটা কত C1, জেড স্কোয়ার ডিজেড। তাহলে C1 মানে কত, C1 মানে 0 থেকে 1, 0 থেকে 1, জেড স্কোয়ার মানে কি, জেড তো জেড না, তাহলে জেড তো জেড না, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, আর ডি এক্স প্লাস আই ডি ওয়াই, তাই না। তাহলে 0 থেকে 1, এক্স মানে কি, এক্স মানে টি, এটাতে 0, ওয়াই হলো 0, ডি এক্স মানে ডিটি, আর ডি ওয়াইও 0, তাহলে টি স্কোয়ার ডিটি, তাই না, যেখানে সব বের করে রাখছি জাস্ট মানগুলো বসেছে, টি স্কোয়ার 0 থেকে 1, টি স্কোয়ার ডিটি। টি স্কোয়ারকে যদি আমি এটা যদি ইন্টিগ্রেশন করি ইজিলি টি কিউব বাই 3 হবে, আলটিমেটলি 1/3 আসবে আর কি অ্যান্সার। তাহলে অ্যালং উইথ ও আসছে হচ্ছে 1/3। অ্যালং উইথ এ বি দেখবো আমরা এখন, অ্যালং উইথ এ বিকে ধরি C2, এদিকে ধরি C2, তাহলে আগে এখানে এ বি এর জন্য দেখি আগে কী হয়, তাহলে এ থেকে বিতে হচ্ছে দেখি এক্সের ভ্যালু 1, এক্সের ভ্যালু 1, ঠিক আছে, আর ওয়াই 0 থেকে 1, তাহলে ওয়াই চেঞ্জ হয়েছে, এক্স চেঞ্জ হয় না, ঠিক আছে, এক্স চেঞ্জ হয় না, তাহলে ডিএক্স সমান 0 আসবে, ঠিক আছে। তাহলে এক্স সমান কী পাচ্ছি আমরা, এক্স সমান পাচ্ছি হচ্ছে 1, ওয়াই সমান পাচ্ছি হচ্ছে চেঞ্জ হয়েছে কী পরিমাণ, টি পরিমাণ, ঠিক আছে। তাহলে ডিএক্স সমান পাবো হচ্ছে 0, ডিওয়াই সমান পাবো হচ্ছে ডিটি। তাহলে ইন্টিগ্রেশন অফ C2 ধরে এটাকে জেড স্কোয়ার ডিজেড, তাহলে C2 কত হবে, 0 থেকে 1 হবে, 0 থেকে 1 যেহেতু চেঞ্জই হয়েছে 0 থেকে 1 পর্যন্ত, তাহলে এখানে হবে এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার ডি এক্স প্লাস আই ডি ওয়াই, এখানে মান বসায় 0 থেকে 1, এক্স হচ্ছে কত 1 প্লাস আই ওয়াই মানে কত আই টি না, আই টি হোল স্কোয়ার ডিএক্স তো 0, আই ডি ওয়াই না তো ডিটি, তাহলে 0 থেকে 1 এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে আই ডিটি, তাহলে 0 থেকে 1 প্লাস 2it মাইনাস আই স্কোয়ার মানে -1 টি স্কোয়ার আই ডিটি, এখন কী হবে, এখন ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন করি তাহলে আইটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 ডিটি প্লাস এটাকে ইন্টিগ্রেশন করলে তো হয়ে যাচ্ছে, তাই না, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিই, এত বোঝানোর দরকার নেই, সবাই বুঝবে, -t³/3 প্লাস আই টি স্কোয়ার, আশা করি সবাই বুঝে যাবে ইজিলি। 0 থেকে 1 লিমিট বসে দিলাম, তাহলে এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি আই মাইনাস I/3 প্লাস আই স্কোয়ার, তাহলে এখান থেকে যদি 1/3 কমন নেই তাহলে আমি পাবো হচ্ছে 2i - 3, অর্থাৎ এখানে অ্যালজেব্রিক ক্যালকুলেশন, কোনো কচির কোনো কিছু নেই, বা আমার 206-এর কোনো কাজ নেই, এখানে সব ইন্টিগ্রেশনের কাজ, তো আমি আর দেখাচ্ছি না, ক্যালকুলেশন করলে ইজিলি বের করে ফেলা যাবে এটাকে, আর ইন্টিগ্রেশন তো সবাই পারে। সো এবার হচ্ছে ইন্টিগ্রেশন অ্যালং উইথ ওবি, ইন্টিগ্রেশন অ্যালং
ওবি, তো ওবিকে আমরা C3 ধরি, ওবিকে আমরা C3 ধরি, বাউন্ডারি C3 ধরি আর কি। ওবি যদি দেখি তাহলে হচ্ছে ও থেকে বি, ও থেকে বি, তাহলে এটারও টি পরিমাণ চেঞ্জ, এটারও টি পরিমাণ চেঞ্জ, তাই না? তাহলে এক্স ইজ ইকুয়ালস টু টি, ওয়াই ইজ ইকুয়ালস টু টি। তাহলে ও বি এর জন্য হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু টি, তাহলে ডি এক্স ইকুয়ালস টু কী হবে, ডিটি, ওয়াই ইজ ইকুয়ালস টু টি, ডি ওয়াই ইকুয়াল টু কী হবে, ডিটি, তাই না? ঠিক আছে, তাহলে এখন কী ধরবো, এটাকে C3 ধরবো, এর জন্য জি স্কোয়ার ডিজি সমান 0 থেকে 1, আবার 0 থেকে 1, এখানে লিমিট 0 থেকে 1 দেওয়া আছে চিত্রে। তো এখানে হচ্ছে, এখানে বুঝতে পারতেছি এ প্লাস বি স্কোয়ারের সূত্র, যদি এক্স প্লাস আই ওয়াই, তাহলে টি স্কোয়ার মাইনাস, আচ্ছা ডিরেক্ট লিখি নাহলে বুঝবে না। এখানে মানগুলো বসাবো, 0 থেকে 1, এক্সের মান কি টি প্লাস আই টি হোল স্কোয়ার, ডিএক্স মানে কি ডিটি প্লাস আই ডিটি, তাহলে এখানে প্লাস প্লাস সূত্র পাবো, 0 থেকে 1 টি স্কোয়ার প্লাস আই টি স্কোয়ার হবে, প্লাস 2i টি স্কোয়ার প্লাস আই স্কোয়ার টি স্কোয়ার, এখানে হবে ডিটি প্লাস আই ডিটি, তাহলে 0 থেকে 1 এটি, এটা কাটাকাটি যাবে, আই স্কোয়ার সমান মাইনাস টি স্কোয়ার যাবে, তাহলে এটা কাটাকাটি, আলটিমেটলি থাকতেছে হচ্ছে কি, আলটিমেটলি আমাদের 2i টি স্কোয়ার থাকতেছে ডিটি প্লাস আই ডিটি, তাহলে হচ্ছে এটার সাথে এটা গুণ করবো, তাহলে গুণ করে পাবো 2, 0 থেকে 1 2i টি স্কোয়ার ডিটি, আর এখানে প্লাস এটার সাথে যোগ করলে 2i স্কোয়ার, এই যে আই, এখানে একটা আই, এখানে 0 থেকে 1 টি স্কোয়ার ডিটি, এখানে 2i টি কিউব বাই 3 ইন্টিগ্রেশন করলে 1 প্লাস আই স্কোয়ার মানে -1 -2 টি কিউব বাই 3 0 থেকে 1, তাহলে এটা আসবে হচ্ছে 2i মাইনাস 3 মাইনাস 2i 2/3 আসবে, 2/3 যদি কমন নেই তাহলে i -1 প্লাস i আসবে আর কি। সো আমার অ্যালং উইথ ও বি এ চলে আসলো, ও বি এর পর এখন করবো হচ্ছে ও এ বি, অ্যালং উইথ ও এ বি, অ্যালং উইথ ও এ বি যদি হয়, ও এ বি চিন্তা করি, ও এ বি কোনটা, অ্যালং উইথ ও এ বি হচ্ছে ও এ বি, তাই না? তাহলে এইটা যোগ এইটা, তো এটা কত ছিল, ও এ কত ছিল, ও এ C1 একটা ছিল, হ্যাঁ ও এ ছিল C1, এটা ছিল C2, তাহলে C1 প্লাস C2 যোগ করলে তো আমি ও এ বি পেয়ে যাবো, তাই না? C1 প্লাস C2 তো আমার বের করাই আছে, এই যে C2, তাহলে ইন্টিগ্রেশন উইথ ও এ বি হচ্ছে কি, ও এ যোগ এ বি সমান হচ্ছে এটা, তাহলে কী ধরি, ও এ বিটা C4 ধরি, জি স্কোয়ার ডিজি হবে, তাই না? তাহলে ও এ কী ছিল, ইন্টিগ্রেশন অফ C1 জি স্কোয়ার ডিজি প্লাস C2 জি স্কোয়ার ডিজি, তাহলে এটারটা আমরা পাইছিলাম, এটার আমরা কী পাইছিলাম হচ্ছে 1/3, আর ওর কী পাইছি, ওরটা পাইছি হচ্ছে 1/3 ইন্টু -3 প্লাস 2y, তাই না? 1/3 -2 প্লাস 2y, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে 2/3 পাবো মাইনাস, এটা তো পাওয়ার কথা তাই না? ক্যালকুলেশন করলে হয়ে যাবে, তাহলে ও এ বি করছি, এখন হচ্ছে ও এ বি ও, তাহলে ও এ বি ও, এখন হচ্ছে অ্যালং উইথ ও এ বি ও, ও এ বি ও, তাহলে C1 যোগ C2 যোগ C3, তাই না? না C1 যোগ C2 মানে এইটা যোগ এইটা, এটা যোগ এটা মিলে কী পাইছি আমরা, এইটা আর এটা মিলে কী পাইছি, এটা আর এটা মিলে C4 পাইছি, তাই না? এটা হবে C4, এই যে C4 পাইছি, এটা পাইছি, তাহলে C4 এর সাথে যদি আমি এইটা যোগ করে C3 যোগ করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে, তাহলে ও এ বি
যোগ বিও যদি করি তাহলে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা কি ধরি C5 ধরবো, মানে এটা কি ধরে তাহলে এখন এটার হবে হচ্ছে এটা, মানে এটার জন্য এটা হবে, তাহলে ও এ বি হচ্ছে C4, তাই না? C4 G² DG। আর দেখো বিও কিন্তু আমার নাই, আমার কিন্তু বিও নাই, আমার কি আছে, ওবি আছে, তাই না? ওবি আছে, বিও আর ওবি সেম না, তাহলে বিও যদি উল্টাই দিই তাহলে হচ্ছে ওবি আসবে, তাহলে উল্টাই দিলে সামনে একটা মাইনাস আসবে না, তখন তো হচ্ছে কী হবে, C3টা হবে, ঠিক আছে? ও এ বি ও হচ্ছে ও এ বি যোগ বিও, তাই না? এটা ও এ বি আছে আমার থেকে, আর বিও আছে, বাট আমার থেকে কি এই যে বিও আছে আমার থেকে, আদৌ আমার থেকে তো ও থেকে বি আছে, এটা এই যে ও থেকে বি বের করে রাখছে, এই তো ও থেকে বি বের করে রাখছে, তো বিও নাই, তো উল্টাই দিলে হচ্ছে আমার একটা সামনে মাইনাস আসবে, তাই কি এটা হয়েছে, তাই না? তাহলে এখন যদি আমি এটাকে ক্যালকুলেট করি তাহলে কী পাচ্ছি আমি, 2/3 -1 প্লাস আই -2/3 -1 প্লাস আই, তো এটা কাটা 0 আসতেছে, ঠিক আছে? তো ও এ বিও এটা বেরিয়ে গেছে। তো সিমিলার আরেকটা ম্যাথ আছে, ওটা করে দিলে হচ্ছে, তো সিমিলার আরেকটা ম্যাথ হচ্ছে এটা, সেম 0 থেকে 2 প্লাস আই জেড ডিজেড অ্যালং উইথ এটা ও এ বি, তাহলে ও এ থেকে দেখতেছি আমি, দেখো লিমিট হচ্ছে কি 0 থেকে 2 হবে, এটা হচ্ছে ধরি C1, এটা ধরি C2, ঠিক আছে? তাহলে ফার্স্টে জেড ইকুয়ালস এক্স প্লাস আই ওয়াই, ডিজেড সমান ডিএক্স প্লাস আই ডিওয়াই, ঠিক আছে? এই জন্য জেড ডিজেড সমান এক্স প্লাস আই ওয়াই, এটা তো আমরা জানি, ও এর জন্য যদি করি তাহলে ও এর জন্য দেখি, ও এর জন্য দেখো 0 ওয়াই ইকুয়ালস টু 0 ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে ডিওয়াইও 0 হবে, ডিওয়াইয়ের কোনো পরিবর্তন নাই, ওয়াইয়ের কোনো যেহেতু পরিবর্তন নাই তার ডিওয়াইও 0 হবে। এক্স কী হবে, 2 ঘর পরিবর্তন হয়েছে, 1 ঘরের জন্য যদি টি একক ধরি, 2 ঘরের জন্য আমরা কী ধরবো, 2t একক, এই জন্য এক্স সমান 2t ধরছি, তাহলে ডিএক্স সমান কী হবে 2dt, আর ওয়াই সমান তো 0, ডিওয়াই সমান 0, আর লিমিট কত, 0 থেকে 2 পর্যন্ত, তাহলে আবার C1 জেড 0 থেকে 2, জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই, ওয়াই তো কাজ হবে না, ওয়াইয়ের তো কোনো কাজ হবে না, 0 0 0, তাহলে এক্সটা কী বসবে, 2t বসবে, আর ডিএক্স মানে জিটি, এই যে 2t ডিটি হবে, এটা ডিটি হবে, ঠিক আছে? তো যদি ইন্টিগ্রেশন করি আমরা, তাহলে আমরা এটা সমান কী পাচ্ছি, 8 পাচ্ছি আর কি, হচ্ছে এ বি অ্যালং উইথ এ বি যদি করি তাহলে কী হবে, এ বিতে দেখি আমি এ থেকে বি, তাহলে 2 2 2, এক্সের ভ্যালু 2, কিন্তু এক্সের কোনো পরিবর্তন নাই, দ্যাট মিনস ডি এক্স সমান 0 হবে, আর ওয়াই কী হচ্ছে 0 থেকে 1 এক একক পরিবর্তন হচ্ছে, তাহলে ওয়াই সমান টি ধরবো, তাহলে এক্স সমান 2 ওয়াই সমান টি, তাহলে এক্স সমান 2 হলে ডি এক্স সমান 0, আর ওয়াই সমান টি হলে ডি ওয়াই সমান ডিটি, তাহলে এখানে বসাবো, এটা C2 ধরবো, এ বিকে C2 বাউন্ড ধরবো, তাহলে এখানে বসালাম, বসে ক্যালকুলেট করলাম, 4 + 2 আসলো, ঠিক আছে? এবার হচ্ছে অর্থাৎ এখানে বসাচ্ছি আর কি, জেড এই জায়গায় এক্স সমান কী ধরছি, এক্স সমান 2 ধরছি, এই যে এক্স সমান 2 ধরছি, আই ওয়াই সমান আই টি, যেহেতু ওয়াই সমান টি, ডিএক্স সমান তো 0, তো ডিএক্স সমান 0 বসাচ্ছি, আর আই ডিটি, এই যে আই ডিটি, ঠিক আছে? এ বি পাইলাম, ও এ পাইলাম, এরপর কী হবে, এ বি ও এ, তাহলে ও এ বি একসাথে, ও এ বি যদি একসাথে করি তাহলে কী হবে, C1 + C2, এই যে ও এ বি C1 + C2, C1 এর মানও আছে আমার থেকে, C2 এর মানও আছে, এরপর হচ্ছে কী করবো, ওবি করবো, ঠিক আছে? ওবি যদি করি তাহলে 0 থেকে 2 0 থেকে 1, তাহলে এক্স পরিবর্তন হচ্ছে 2 একক, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু 2t, ওয়াই পরিবর্তন হচ্ছে 1 একক, তাহলে ওয়াই সমান টি, শুধু টি, তাহলে এক্স সমান 2t ওয়াই সমান টি, তাহলে ডিএক্স সমান 2dt হবে, আর ওয়াই সমান ডিটি হবে, তাহলে এগুলো হচ্ছে কোথায় বসাবো, এই যে এখানে বসাই দেবো, এখানে বসাই দিলে আমরা কী পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি C3 আর কি, তাহলে এই জিনিসটাকে কি C3 ধরবো আর কি, বাউন্ডটাকে C3 ধরবো, তাহলে C3 বের করলাম, এবার এটার সাথে এটা গুণ করি,
আর ইন্টিগ্রেশন করলে এখানে কী পেয়ে যাবো আমি, মানে মানটা পাবো আর কি 6 + এইটাই। এখানে তো নর্মাল ইন্টিগ্রেশন, সবগুলো ইন্টিগ্রেশন আগে করে আসছে, 106-এর জিনিস ওগুলো তো শেষ। তাহলে ও বিও শেষ। আচ্ছা আরেকটা আছে ও এ বিও। ও এ বিও কী বলছিলাম, ও এ বিও কী বলছিলাম, এটা যোগ C4 - C3, C4 - C3 সূত্র, মাইনাস কেন বুঝাই দিয়েছিলাম ওই দিন আগের ম্যাথটাতে। তাহলে ও এ বি কী হবে, ও এ বি যোগ কি বিও, বিও তো আমার থেকে নাই, তাহলে ও এ বি মাইনাস ও বি হবে, যেহেতু ও বি আমার থেকে আছে, যে ও বি আসছে আমার থেকে। তাহলে ও এ বি, ও এ বি কি, ও এ বি হচ্ছে C4 - C3, এই জন্য C4 - C3, C4 আছে C3ও আছে, বসাই দিয়েছিলাম আনসার। সো এটা হচ্ছে মানে ফার্স্ট পার্ট কমপ্লেক্স ইন্টিগ্রেশনের। কমপ্লেক্স ইন্টিগ্রেশন আরও কিছু ম্যাথ আছে, তো ওগুলো হচ্ছে দেখবো আমরা। বাট ফান্ডামেন্টাল থিওরামটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল থিওরামটা মোটামুটি বলা যায় আসবে, এবং এই ম্যাথটাও আসতে পারে, মানে এইরকম টাইপের ম্যাথ, এরকম টাইপের সিটিতে একটা আসছে, 2 এর আগে একটা মাইনাস আছে মনে হয়, আর জেডের জায়গায় Z² আছে মনে হয়। সো আশা করি ওটা একটু ট্রাই করলে পারবো। তো এইভাবে আর কি, বাকি সব সেম, ও এ বি ও বি এর সিটি আসছে, সিটিটা নিজে নিজে ট্রাই করে দেখবো আর কি, চেষ্টা করে পারি কিনা, নাহলে সলিউশন তো দিয়ে দেওয়া হবে, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, সলিউশন সিটি সলভ দিয়ে দেওয়া হবে। আর হচ্ছে সো এই 3টা থেকে যে কোনো একটা আসবে, মানে এইটা অর্থাৎ এইটা অথবা এটা, না হয় সিটিটা, আর ফান্ডামেন্টাল থিওরাম, ফান্ডামেন্টাল থিওরামটা। সো এখান থেকে প্রায় একটা সেট কোশ্চেন কমন করতেছে আর কি।